আজ আমি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ২৭টি গুণ নিয়ে আলোচনা করব। উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি এবং সিংহ রাশিতে অবস্থিত। এটি হচ্ছে ১২ নম্বর নক্ষত্র। পুরো ইউটিউবের কোথাও ২৭টি গুণ নিয়ে বলা নেই। এই চ্যানেলেই এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা একটু বড় হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম গুণ সেবাধর্মী মনোভাব। সেবাধর্মী মনোভাবের জন্য এরা অনন্য। কোনো কাজে প্রয়োজনের অতিরিক্ত শ্রম দিয়ে এরা কাজ করে থাকে। নিজের চেয়ে অন্যকে নিয়েই এরা বেশি চিন্তা করে, ফলে মানুষের বিপদে এরা এগিয়ে আসে। এই নক্ষত্রের মানুষ অন্যের দুঃখে দুঃখী হবেই। এরা স্বার্থপর আচরণ কখনোই করতে পারে না। মানুষ বিপদে পড়লে এরা অস্থির হয়ে ওঠে। না চাইতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরা। নিজের সর্বস্ব দিয়ে সহায়তা করে থাকে এই নক্ষত্রের মানুষ। এদের দ্বিতীয় গুণ বাগ্মিতা। এরা খুবই বাকপটু হয়ে থাকে। এদের কথায় যেন জাদু আছে। কথা দিয়ে হাসাতেও পারে, কাঁদাতেও পারে এরা। এদেরকে কথায় হারানো কঠিন। এদের কাছে যেন সবসময়ই উত্তর রেডি থাকে। কেউ যদি এদেরকে অপমান করে তবে তার উপযুক্ত উত্তর না দেওয়া পর্যন্ত এরা মনে শান্তি পায় না। এরা দীর্ঘদিন সেই অপমান নিজের মধ্যে পুষে রাখে এবং সুযোগ পেলেই কথা শুনিয়ে দেয়। এরা খুবই জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে থাকে। মানুষ এদের কথা দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে থাকে। এদের মধ্যে অন্যকে পরামর্শ ও মোটিভেশন দেওয়ার মানসিক শক্তি থাকে। এরা ভালো লেখক, বক্তা ও কবি হতে পারে। এদের ভাষা জ্ঞান খুব ভালো। এদের তৃতীয় গুণ আত্মত্যাগে এরা অনন্য। নিজের জন্য কোনো সঞ্চয় রাখে না এই নক্ষত্রের মানুষ। এরা সঞ্চিত সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে থাকে। নিজের জন্য এরা কখনোই চিন্তা করে না, অন্যের চিন্তা এরা আগে করে। এই জন্য নিজের জন্য কোনো সঞ্চয়ও এরা রাখে না। যে অবস্থাতেই থাকুক না কেন, এদের হাত পুরোপুরি তারপরও খালি হয়ে যায় না। অর্থ সংকটে পড়লে কোনো না কোনোভাবে এদের হাতে টাকা চলে আসে এবং সমস্যার সমাধানও হয়ে যায়। এদের চতুর্থ গুণ দ্বৈত স্বভাব। এদের কথার মধ্যে ডাবল মিনিং থাকে। ফলে এরা এমনভাবে কথা বলে যেন যাকে বলা হচ্ছে কেবল সেই বুঝতে পারে। এরা বলে এক, বুঝায় অন্য কিছু এবং কথা খুব গুছিয়ে বলতে পারে। এদের মধ্যে এক কেন্দ্রিকতা কম থাকে বিধায় এরা বারবার মুড সুইং করে। এছাড়াও এরা একসাথে একাধিক ব্যক্তির সাথে সম্পর্ক চালিয়ে যেতে পারে। এদের পঞ্চম গুণ হচ্ছে এরা জ্ঞানী হয়ে থাকে। এরা হয় জ্ঞান পিপাসু। জ্ঞানের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না, সব সময় কোনো না কোনো কিছু এরা শিখতে চায়। এই জন্য জ্ঞানী মানুষকে খুব বেশি মান্য করে থাকে। জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে এরা নিজেরা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠে। এদের কথা খুবই মূল্যবান। এছাড়াও এরা মাল্টিটাস্কিং করতে পারে, অর্থাৎ একসাথে একাধিক কাজ নিয়ে এরা এগিয়ে যেতে পারে। এরা সবাইকে নিয়ে চলতে চায়, এটি হচ্ছে এদের ৬ নম্বর গুণ। এরা সম্পর্ককে কখনোই নষ্ট করে না। সম্পর্ক ধরে রাখতে যদি ক্ষতি স্বীকার করতে হয় তবে তাই করে, কিন্তু কখনো সম্পর্ক নষ্ট করে না। মধ্যস্থতাকারী হিসেবে ওরা অনেক ভালো। এই জন্য সবাই এদেরকে মান্য করে চলে। এদের সপ্তম গুণ হলো এরা অত্যন্ত ক্ষমাশীল। এই নক্ষত্রের মানুষ অনেক বেশি মানবিক হয়ে থাকে। এরা অনেক বড় মাপের মানুষ। মানুষের সাথে শত্রুতা বজায় রেখে এরা চলতে পারে না। কারো মধ্যে যদি অনুতাপ আর পরিবর্তনের আভাস পায়, এক মুহূর্তেই তাকে ক্ষমা করে দেয়। ক্ষমা চাওয়ারও দরকার হয় না এদের কাছে। প্রতিকূল পরিস্থিতি, এমনকি নেগেটিভ মানুষের মধ্যেও এরা ইতিবাচকতাকেই অনুসন্ধান করে। এদের অষ্টম গুণ হলো এরা অত্যন্ত দানশীল। অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করে অন্যের সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে এরা শ্রবণ করে থাকে। কেবল যথাযথ পরামর্শ এরা দেয় না, নিজের কাছে যা থাকে তা দিয়ে সহায়তা তো করেই, এমনকি ধার করেও সহায়তা করার মতো দৃষ্টান্ত স্থাপন করে থাকে এরা। খুবই ইমোশনাল হয়ে থাকে এবং খুবই দানশীল ও মানবিক চেতনার মানুষ হয়ে থাকে। কাউকে খালি হাতে ফেরায় না। তবে কেউ যদি এদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং এদের কার্যকলাপকে অস্বীকার করে, তাহলে এরা তার সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ করে দেয়।
এদের অষ্টম গুণের পরে আসছে নবম গুণ। এদের নবম গুণ হচ্ছে কখনো এরা প্রতারণা করে না। এরা গভীরভাবে ভালোবাসতে জানে, দীর্ঘ সময় ধরে অপেক্ষাও করতে জানে, সব সময়ই সুন্দর মনের মানুষ এরা খুঁজে বেড়ায়। এই নক্ষত্রের মানুষ হলো সুন্দরের পূজারী। এরা যদি প্রতারিত হয় তবে নিজে কখনোই প্রতারণা করে না, বরং ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিয়ে থাকে। এরা নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যায়, বারবার নিজের যোগ্যতার প্রমাণ দেয়। এইভাবে এরা প্রতিশোধ নিয়ে থাকে। এতে মানুষের মধ্যে শেষ পর্যন্ত ঈর্ষার জন্ম নেয়। এদের দশম গুণ হলো এরা ঝগড়া বিবাদ এড়িয়ে চলে। কোনো কিছু পাওয়ার লোভে এরা কখনোই ঝগড়া বিবাদে জড়ায় না। লোভ জিনিসটা একেবারে এদের মধ্যে থাকে না। যদি কিছু থাকে তা হলো আত্মসম্মান। নিজের আত্মসম্মানে আঘাত লাগলে এরা খুবই রেগে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। এদের আত্মসম্মানের জন্য এরা নিজের জীবন বিসর্জন দিতেও কখনো দুইবার ভাবে না। এদের 11 নম্বর গুণ হলো প্রবল আত্মসম্মান বোধ। এদের মধ্যে গাম্ভীর্যপূর্ণ ও আত্মসম্মানে ভরপুর এক ব্যক্তিত্ব রয়েছে, যা এদেরকে করে তুলেছে অনন্য। যেখানে এদের গুরুত্ব নেই সেখানে এরা কখনোই যায় না। এরা সুপরামর্শকে একবার যদি গ্রহণ করে তাহলে এদের জীবন বদলে যায়। আবার এদের সুপরামর্শকে যদি কেউ অগ্রাহ্য করে তাহলে তাকে দ্বিতীয়বার পরামর্শ কখনোই দিতে যায় না। এরা আঘাত পেলে আঘাত সহ্য ঠিকই করে, কিন্তু আত্মসম্মানবোধে আঘাত লাগলে ওই আঘাতের কারণে এরা বিরাটভাবে বদলে যায় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এদের 12 নম্বর গুণ হলো হাত যশ। এদের হাতের কাজ খুবই নিখুঁত হয়। এরা হাতের কাজে এত বেশি পারদর্শী যে সেই কাজটি অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারে। কোনো দায়িত্ব নিলে খুব যত্ন সহকারে শেষ করে দেয় এবং শিল্পী মনা হওয়ার কারণে আঁকাআঁকি, হাতের লেখা, বাদ্যযন্ত্র বাজানো, কলাবিদ্যা প্রভৃতিতে এরা যথেষ্ট ভালো করে থাকে। এদের 13 নম্বর গুণ হলো অতিথি আপ্যায়ন। অতিথিকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারে এরা। মানসিকতা উন্নত হওয়ার কারণে ব্যয়ের ব্যাপারে কখনো এরা কার্পণ্য করে না। 14 নম্বর গুণ হলো রাজকীয় আচরণ। এরা পুরুষ বা নারী যেই হন না কেন সবসময় রাজকীয় আচরণ করে থাকে। বুদ্ধি বিবেচনা দিয়ে পরিস্থিতি বিবেচনা করে থাকে। রাজার মতো সিদ্ধান্ত নেয়, রাজার মতো হাঁটে, রাজার মতো এগিয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার মতো কাজ এরা করে না। এরা হয় ঠান্ডা মাথার মানুষ। যারা এদের প্রশংসা করে তাদের সাথে এদের খুবই বন্ধুত্বসুলভ আচরণ হয়ে থাকে। এদের 15 নম্বর গুণ হলো কারো কাছে ঋণী থাকতে চায় না। পাওনাদারকে এরা কখনো এমন অবস্থায় রাখে না যাতে বারবার এদের কাছে ধর্ণা দিতে হয়। আত্মসম্মানবোধ বেশি হওয়ার কারণে পাওনাদার চাওয়ার আগেই তার পাওনা মিটিয়ে দেয়। এরা কারো কাছে কখনোই ঋণী থাকে না। কেউ যদি এদের দ্বারা অখুশি হয় বা মানসিক কষ্টে আছে এমনটা এরা জানতে পারে তাহলে সেটি কিন্তু মন থেকে কখনো মেনে নিতে পারে না। বারবার তার কাছে ক্ষমা চায় এবং তার সন্তোষের কারণ হয়ে উঠতে চায়। 16 নম্বর গুণ হলো উপকারীকে এরা কখনো ভুলে যায় না। কেউ যদি একবার এদের উপকার করে তাহলে আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকে এবং ঋণ শোধ না করা পর্যন্ত এরা শান্তি পায় না। বিভিন্নভাবে উপকারের প্রতিদান এরা দিয়ে যায়। উপকারীকে এরা কখনো বলে না। এদের 17 নম্বর গুণ হলো আত্মশুদ্ধি। অন্যের ভুল না দেখে নিজের ভুলটা এরা আগে দেখে এবং ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে শুধরে যেতেও জানে এরা। এদের মনে কোনো কালিমা নেই, এজন্য আত্মশুদ্ধির পথে এরা অনেক এগিয়ে থাকে। প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে থাকে এরা, যাতে করে এদের হাতে কারোর কোনো ক্ষতি যেন না হয়। এদের 18 নম্বর গুণ হলো শত্রুও যদি এদের কাছে ক্ষমা চায় তাহলে শত্রুকে ওরা ক্ষমা করে দেয়। শত্রু যদি সহায়তা চায় তাহলে সহায়তাও করে। এদের মানবিক গুণের কারণেই এদের কাছে ক্ষমা চেয়ে বা সহায়তা চেয়ে কেউ ফেরত যায় না। শত্রুও সহায়তা চাইলে অকপটে তাকে সহায়তা করে থাকে। এই কারণেই এদের মানসিকতা খুবই উন্নত। 19 নম্বর গুণ হলো প্রকৃতি ও জীবজন্তুর প্রতি তীব্র মায়া। প্রকৃতি ও জীবজন্তুর প্রতি এদের ভালোবাসা অত্যন্ত তীব্র হয়ে থাকে। বিড়ালে যদি মাছ খেয়ে যায় সেই বিড়ালকেও কিন্তু এরা মারতে পারে না, কারণ তাদের কষ্ট এরা বোঝে। কঠোর আচরণ এদের পক্ষে করা অনেকটাই অসম্ভব। এরা আবার নিজের খাবার থেকেও সেই বিড়ালকে খাবার দিতেও কিন্তু প্রস্তুত থাকে এবং যে খাবারটা নিজে খাচ্ছিল সেই ভালো খাবারই তাকে দিয়ে দেয়। এরকমই উন্নত মন মানসিকতা এরা হয়ে থাকে। পুরো খাবার কখনো এরা খেতে পারে না, কারণ খাবারের কিছু অংশ ওরা রেখে দেয়
অন্যান্য পশু পাখি বা গৃহপালিত প্রাণীর জন্য। এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তার যে মূল অধিপতি রবি, ঠিক সেই কারণেই এরা এমন আচরণটা করতে পারে। এদের মধ্যে রাগ, অভিমান, জেদ, নিষ্ঠুরতা, উগ্রতা এগুলো আছে প্রচ্ছন্ন রূপে। যখন এইগুলোতে বড় ধরনের আঘাত পড়ে তখনই কেবল এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। বিশেষ করে এরা যার প্রতি মায়া সৃষ্টি করে বা যার প্রতি এদের প্রেম থাকে, যার প্রতি এদের করুণা থাকে, তার প্রতি যদি কেউ নিষ্ঠুর আচরণ করে তাহলে এরা অনেক বেশি উগ্র হয়ে ওঠে। এদের 20 নম্বর গুণ হলো এরা খুবই স্পিরিচুয়াল। এরা ঈশ্বরে বিশ্বাস করে এবং খুবই ধার্মিক মনা হয়ে থাকে। লোক দেখানো কাজ করা এরা পছন্দ করে না। এরা খুবই সংবেদনশীল। এদের মধ্যে দেব ভক্তি, ঈশ্বর ভক্তি, গুরু ভক্তি, প্রকৃতির প্রতি ভক্তি, এরকম সাত্ত্বিক গুণ অসংখ্য লক্ষ্য করা যায়। এরা ঈশ্বর আরাধনায় জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দেয়। এদের মধ্যে সত্যিকারের মানবিক গুণ বিদ্যমান থাকে। এরা অত্যন্ত সহজ সরল ও মিশুক হয়ে থাকে, ফলে সকলের প্রতি এক ইতিবাচক মনোভাব থাকে। এদের মধ্যে সবসময় যেন একটি শিশু বসবাস করে, যে খুবই সরল। এদের 21 নম্বর গুণ হলো এরা খুবই খেলাধুলা প্রিয়। এরা হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে, খেলাধুলা করতে খুবই পছন্দ করে। দাবার মতো বুদ্ধিমত্তার খেলা এরা খুবই ভালো খেলে এবং রাজকীয় স্বভাব বজায় রেখেই এরা খেলে। এদের মধ্যে সব গুণেরই এক বিশেষ সংমিশ্রণ দেখা যায়। এরা ফুটবল, ক্রিকেট এরকম নানা রকমের খেলা আছে, সব খেলাতেই এদের যোগ্যতা থাকে, সব খেলায় যেন এরা পারে। অর্থাৎ সর্বগুণে গুণান্বিত এক নক্ষত্রের মানুষেরা। এদের 22 নম্বর গুণ হলো উচ্চ শব্দ এরা একদমই পছন্দ করে না। এরা নীরবতা প্রিয় মানুষ। যেখানে শব্দ দূষণ, উচ্চ শব্দ আছে, সেখানে এরা কোনোভাবেই থাকবে না। উচ্চ শব্দ এদের স্নায়ুর উপর বিরাটভাবে প্রভাব ফেলে। এদের এই সংবেদনশীলতার কারণেই এমনটি হয়ে থাকে এবং ব্রেন খুব দ্রুত কাজ করে বিধায় এরা ব্রেইন রেস্ট নিতে চায়, এজন্য এরা উচ্চ শব্দের স্থানে কখনো থাকে না। এদের 23 নম্বর গুণ হলো এরা খুবই সৃজনশীল। এদের এক বিশেষ গুণ হচ্ছে এটা, এবং প্রতিনিয়ত নতুনত্বের দিকে ধাবিত হয়, নতুন নতুন আইডিয়া তৈরি করে। অতিরিক্ত কল্পনাপ্রবণ হওয়ার কারণে নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে সবাইকে অবাক করে দিতে পারে। নতুন নতুন সমস্যার সমাধানের ক্ষেত্রে এদের উপস্থিত বুদ্ধি মানুষকে অবাক করে দেয়। এদের 24 নম্বর গুণ হলো নিজের কাছে এরা সৎ থাকতে চায়। এই নক্ষত্রের মানুষ কারো প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে না। এরা নিজের কাছে সৎ থাকার জন্যই এমনটি করে থাকে এবং এরা কোনো অন্যায় করেও না, অন্যায়কে সমর্থনও করে না। অন্যায় করলে এরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। এদের সংবেদনশীলতার কারণেই এরা নেতিবাচক কাজ থেকে সর্বদা দূরে থাকে। এমনকি কোনো দুর্ঘটনাকে যদি এরা প্রত্যক্ষ করে তবে তা অতি সহজেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই নেগেটিভ ঘটনাকে এরা কখনো ভুলতে পারে না। এই জন্য এই ঘটনা দেখলে এরা অসুস্থ হয়ে যায়। ঠিক এই কারণে অন্যের ক্ষতি করাটা এরা ভাবতেও পারে না। এদের 25 নম্বর গুণ হলো মানব কল্যাণই এদের সর্বশেষ চাওয়া। এরা আধ্যাত্মিক জীবন বাঁচে, মানুষের জন্য কাজ করে যাওয়া ছাড়া বিশেষ কোনো চাওয়া পাওয়া বা আবদার এদের থাকে না। এরা চায় শান্তি। একদমই না হলেই নয় এমন পরিস্থিতি ছাড়া এরা বিশেষ কিছু চায় না। নিজের ব্যবহৃত জিনিস পুরাতন হয়ে গেলেও মায়ার কারণে এরা ত্যাগ করতে পারে না। এদের মধ্যে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকে না। তবে যদি কেউ এদেরকে অপমান করে তাহলে এদের এই উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে তীব্র রূপ ধারণ করে এবং এরা সেটি পাওয়ার জন্য খুব বেশি জেদি হয়ে ওঠে। এদের 26 নম্বর গুণ হলো এরা বাইরে থেকে স্থির কিন্তু ভিতরে অস্থির। এদেরকে দেখে মনে হয় এরা খুবই শান্ত স্বভাবের, কিন্তু এদের ভিতরে চলে তীব্র অস্থিরতা। কোনো কাজ বা দায়িত্ব এদের কাঁধে চাপিয়ে দিলে এরা তা সুষ্ঠুভাবে শেষ না হওয়া পর্যন্ত শান্তিতে বিশ্রাম নিতে পারে না। এরা ঘুরতে খুবই পছন্দ করে। এমনকি বয়স এদের যেমনই হোক, ভিতরে এক শিশুর মতো সরল মন নিয়ে এরা এগিয়ে চলে। এদের 27 নম্বর গুণ হলো সর্ববিদ্যা এরা পারদর্শী। এরা সব কিছুই যেন জানে। জ্ঞানের সকল শাখায় যেন এদের বিচরণ। ব্যবসা বুদ্ধি খুবই ভালো এবং পাণ্ডিত্য থাকার কারণে মানুষ এদেরকে মেনে চলতে বাধ্য হয়। এদের কাছে কোনো পরামর্শ চাইলে এরা সবসময় সুপরামর্শই দিয়ে থাকে।
এদেরকে ন্যায়পরায়ণ এবং ধার্মিক হিসেবেই বিবেচনা করা হয়। কেউ এদেরকে সন্দেহ করলে এরা তার সাথে সম্পর্ক পুরোপুরি নষ্ট করে দেয়। এদের মধ্যে থাকে দূরদৃষ্টি, যা দিয়ে কোনো মানুষকে দেখা মাত্রই তাকে চিনে ফেলতে পারে। কেউ এদের দৃষ্টির বাইরে যেতে পারে না, অর্থাৎ কেউ যে লুকিয়ে কোনো কিছু করবে এদের মুখ দেখে সেটি এরা বুঝতে পারে এবং তার ফেস রিড করতে পারে। এটি হচ্ছে এদের এক অনন্য গুণ। তো আমি এই ২৭টি গুণ সম্পর্কে আলোচনা করে এই নক্ষত্রের ভিডিওটা শেষ করব। আপনারা যে গুণগুলো শুনলেন এর বাইরেও অনেক গুণ আছে এই নক্ষত্রের, সব এক ভিডিওতে আলোচনা করা সম্ভব হলো না। আমি আপনাদের বলবো যে জন্ম সময় যদি রবি, চন্দ্র অথবা লগ্ন এই যে এই 12 নম্বর নক্ষত্রে সিংহতেই হোক বা কন্যাতেই হোক যদি অবস্থান করে, তাহলে এই গুণগুলো আপনাদের মধ্যে তীব্রভাবে লক্ষ্য করা যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।